এই অঙ্কটাতে বলেছে এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও যে কি এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি শুরু করব কিভাবে? তাহলে বাম পক্ষতে শুরু করি। তাহলে লিখছি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? দেওয়া আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি। আচ্ছা, তারপরের কাজ কি হবে? তারপর দেখো, একটা জিনিস চিন্তা করতে হবে। এখানে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে, তার মান কত? 1। তার মানে এই জিনিসটা আমার আনতে হবে এখানে। এখন প্রশ্ন হচ্ছে কেমন করে আনবো? আচ্ছা, এখানে যে চিন্তার জায়গাটা আছে সেটা হচ্ছে কি করতে হবে এটাকে। দেখো নিচে কত আছে? বি প্লাস সি, কি নেই? এ নেই। এখানে আছে সি প্লাস এ, কি নেই? বি নেই। এখানে আছে এ প্লাস বি, কি নেই? সি নেই। তাহলে যার যেটা নেই তাকে সেটা দেব। তো কত হচ্ছে দেখো, উপরে এ স্কোয়ার বাই নিচে হচ্ছে বি প্লাস সি, তো কি নেই? এ নেই, লিখলাম, তাকে দিলাম কত? এ। আচ্ছা, তাহলে এটা কি নেই? সি প্লাস এ প্লাস সি আছে, কি নেই? বি নেই, তাকে বি দিতে হবে। প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ, তার সাথে যোগ করব বি, করলাম যোগ। প্লাস এখানে কি নেই? সি নেই, তার সাথে আমি সি যোগ করব। তাহলে লিখব সি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস সি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো এ বি এবং সি যোগ করেছি, এগুলো তো এখানে ছিল না, এগুলো অতিরিক্ত এনেছি। ফলে এগুলো আমার কী করতে হবে? ক্যান্সেল করে দিতে হবে। তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আমার লিখতে হবে। কেন? তাহলে দেখো, প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হলে আগের রাশিমালাটি ফেরত পাই। প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, প্লাস সি মাইনাস সি ক্যান্সেল হলে আমার আগের রাশিমালার কোনো মানের পরিবর্তন ঘটে না। কাজে এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তারপরে কাজ কী হবে? তারপরে কাজ করব লসাগু। বি প্লাস সি আর একের লসাগু কত হবে? বি প্লাস সি। বি প্লাস সি দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল 1 দিয়ে স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার, প্লাস প্লাস 1 দিয়ে লসাগুকে ভাগ করলে হবে বি প্লাস সি। বি প্লাস সি দিয়ে একে গুণ করতে হবে, তাহলে এ ইন্টু বি প্লাস সি। প্লাস একই রকমভাবে সি প্লাস এ আর 1-এর লসাগু কত হবে? সি প্লাস এ। তাহলে সি প্লাস এ দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল 1 দিয়ে বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার, প্লাস 1 দিয়ে সি প্লাস একে ভাগ করলে ভাগফল সি প্লাস এ, তাকে বি দিয়ে গুণ করলে বি ইন্টু সি প্লাস এ। আমি এগুলো একদম ভেঙে ভেঙে করছি, যাতে যাদের অঙ্কের প্রতি একটু অসুবিধা আছে বা বুঝতে অসুবিধা হয় তাদের যাতে সহজভাবে বুঝতে পারো। আর যারা একটু এক্সপার্ট তারা দুই একটা স্টেপ বাদ দিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে একরকমভাবে এখনও কী করবো? এ প্লাস বি আর 1-এর লসাগু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল 1 দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে সি স্কোয়ার, প্লাস 1 দিয়ে এ প্লাস বিকে ভাগ করলে ভাগফল এ প্লাস বি, তাকে সি দিয়ে গুণ করলে সি ইন্টু এ প্লাস বি হলো। আর এদিকে আছে কত? মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, নেক্সট কাজ কি হবে? দেখো নিচে যা আছে তাই থাক, বি প্লাস সি, এদিকে আছে উপরে এ স্কোয়ার, ব্র্যাকেট তুলো, এ দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে বিকে গুণ করলে এ বি, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে সিকে গুণ করলে এ সি, প্লাস নিচে যা আছে তাই থাক, সি প্লাস এ, উপরে আছে বি স্কোয়ার, প্লাস ব্র্যাকেট তুলো গুণ করো, তাহলে প্লাস বিসি, প্লাসে প্লাসে প্লাস, বি দিয়ে একে গুণ করলে এ বি, প্লাস নিচে আছে
এ প্লাস বি, উপরে আছে সি স্কোয়ার, ব্র্যাকেট তুলো সি দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, সি দিয়ে একে গুণ করলে এসি, প্লাসে প্লাসে প্লাস, সি দিয়ে বিকে গুণ করলে বিসি। আর সঙ্গে কত আছে, এখানে হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তুমি মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটের মধ্যে সবগুলো নিয়ে আসি, তাহলে কত হবে এ প্লাস বি প্লাস সি, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরের কাজ কি হবে দেখো, নিচে যা আছে তাই থাক, এটা নিয়ে আমার চিন্তা করতে হবে না, বি প্লাস সি থাক। উপর থেকে কোনো কমন টমন যায় কিনা, অবশ্যই যায়, কত যায়, এ কমন যায়। এ কমন গেলে থাকবে কত, এ প্লাস এ কমন চলে গেল রইল কত, বি প্লাস এ কমন চলে গেল রইল কত, সি, প্লাস একই রকমভাবে নিচে যেমন আছে এমন থাক, সি প্লাস এ, উপর থেকে বি কমন নাও, থাকবে কত, বি প্লাস সি প্লাস এ, প্লাস নিচে যেমন আছে এমন থাক, এ প্লাস বি, উপরের থেকে সি কমন নাও, থাকবে কত, সি প্লাস এ প্লাস বি, আর সঙ্গে আছে মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে লিখবো এ প্লাস বি প্লাস সি। এখন করবো কি, একটু সাজাবো অঙ্কটাকে, নিচে যেমন আছে এমন থাক, বি প্লাস সি, এ ইন্টু এটা এ প্লাস বি প্লাস সি সাজানোই আছে, এটা দরকার নেই, প্লাস এটা হচ্ছে সি প্লাস এ থাক, সি প্লাস এ, বি ইন্টু, যেহেতু প্লাস চিহ্ন আছে আমার কোনো অসুবিধা নেই, এটা সাজিয়ে লিখি, বি প্লাস সি প্লাস এ লেখা যে কথা, এ প্লাস বি প্লাস সি লেখা একই কথা, প্লাস এটা এরকম নিচে আছে কত, এ প্লাস বি, উপরে আছে সি ইন্টু, এটাকে সাজাই, লিখবো কত, এ প্লাস বি প্লাস সি, কোনো সুবিধা নেই, আর সঙ্গে আছে মাইনাস এ প্লাস বি প্লাস সি। দেখো অঙ্কটা কিন্তু একটা সুন্দর চেহারাতে চলে আসছে। এখন দেখো এই যে এই প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ সবার উপরে কী কথা আছে, এ প্লাস বি প্লাস সি আছে। তারপর কী করবো দেখো, এই প্রথম তিনটা পদ থেকে উপর থেকে এ প্লাস বি প্লাস সি কমন নেব, কমন নিলে থাকবে কত, এ প্লাস বি প্লাস সি কমন বেরিয়ে গেল, সঙ্গে আছে কত, উপরে এ, নিচে আছে বি প্লাস সি, এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন বেরিয়ে গেল, সঙ্গে থাকবে উপরে বি, নিচে হবে সি প্লাস এ, প্লাস এই যেখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন বেরিয়ে গেল, তাহলে উপরে থাকবে কত, সি, নিচে আছে এ প্লাস বি, আর এদিকে বাইরে আছে মাইনাস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এটা যেমন আছে এমন থাক, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখন দেখো এই জায়গাটা দেখো, লক্ষ্য করো এই জায়গাটা কি আছে, এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি। দেখো এখানে এ বাই বি প্লাস, এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি, এই তিনটা পদের মান কত দেওয়া আছে, 1, তাহলে এটার মান কত হবে, অবশ্যই 1, এত ইন্টু 1, আর এদিকে আছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দাও, যেহেতু যেহেতু এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এখন দেখো কি সুন্দর, এতকে 1 দিয়ে গুণ করলে তো এ প্লাস বি প্লাস সি হয়, এদিকে আছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, তাহলে প্লাস এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি ক্যান্সেল, হলো কত, 0, তার মানে রাইট হ্যান্ড সাইড প্রুভড, এই যে 0। এত ইকুয়াল টু কত, বাম পক্ষ থেকে আরম্ভ করেছিলাম, ডান পক্ষে কত প্রমাণ করতে হবে, 0, তাই তো প্রমাণ করলাম, 0 হয়ে গেল প্রুভড। খুব সুন্দর অঙ্ক, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।